এই পিঠাকে আপনারা কি নামে চিনেন? আমার খুব পছন্দের পিঠা, বিশেষ করে এই মাংসের পিঠা। আপনাদের দিকে আসলে কি নামে পরিচিত সেটা আমি জানি না। কোনো পিঠা বানাতে হলে অবশ্যই মাকে ছোটোবেলা থেকে আবদার করতাম মাংসের পিঠা বানানোর জন্য। এটা আমাদের সবার খুব প্রিয়, বিশেষ করে আমরা ভাই বোন যারা আছি। কুরবানি ঈদ আসলে তো কথাই নেই, বিশেষ করে এটা তো আমাদের প্রথম আবদার থাকতো যে এটা বানাতেই হবে। যেহেতু আমরা সবাই ঝাল পছন্দ করি, তো মিষ্টি পিঠা তেমন একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে যত পিঠা বানাক না কেন এই পিঠাটা বানাতেই হতো। এই পিঠাটা সেম প্রক্রিয়ায় আপনি মাছ দিয়েও বানাতে পারবেন। দেশ যত উন্নত হচ্ছে, আধুনিকতার সাথে মানুষ পরিচয় হচ্ছে, ততই মানুষ আলসে হয়ে যাচ্ছে। বিশেষ করে এই জেনারেশন তো বেশিরভাগ ওই পিঠা স্টল ছাড়া পিঠার সাথে পরিচিতই না। আগে কোনো ঈদ পার্বণ আসলে মা খালার আত্মীয় স্বজন বাড়ি ভরে যেত, আর পিঠা বানানোর ধুম পড়ে যেত মা খালা নানিরা মিলে। বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম তখনকার চিত্র ছিল। আগেরকার মায়েরা অনেক কষ্ট করতো পিঠা বানানোর জন্য। এত উন্নত, এত প্রযুক্তি আসার পরও এখন মানুষের পিঠা বানাতে আলসেমি লাগে। একেবারে ছোট থাকতে গ্রামের লোকরা দেখতাম নিজে কুটে তারপর পিঠা বানাতো। এখন সব কাজ অনেক সহজ, হাতের নাগালে সব কিছুই প্রযুক্তির সাহায্যে করা হয়। তবে ছোট থেকে দেখে আসতেছি আমাদের কিশোরগঞ্জ পিঠা বানানোর জন্য সেরা। মানে সব রকম পিঠা বানানো হয় পিঠা উৎসবের মতো করে। কোনো উৎসব হলে তো কথাই নেই, পিঠা বানানো ধুম পড়ে যায়। আপনার এলাকায় এই পিঠা কি নামে পরিচিত আর কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।